এই আপনার অন্তরঙ্গ কিছু ভিডিও ফুটেজ আপনার স্ত্রীর কাছে চলে যাবে। কি বলছেন এসব? ডিজিটাল এজ ব্রাদার, ভুলে যাবেন না। সাপ ছোট হোক আর বড় হোক, সাপ তো সাপই, তাই না? আমি দুইজনরে ঘনিষ্ঠ অবস্থায় দেখছি, ওভারলুক করছি, ভাবিরে বুঝাইছি, শুনে নাই আমার কথা। হ্যাঁ আপা। কি রে, তোরা আসবি না? আসবো আপা। কবে আসবি? আমি মরলে? না আপা, মানে এদিকে আমাদের কিছু সমস্যা ছিল, ওগুলি মোটামুটি গুছিয়ে ফেলেছি। রোজি, রোজি তোরা কারি চলে আয়, আলমগীর সাথে কথা বলতে হবে। আপা মানে আমরা বললেই কি দুলাভাই শুনবে? শোনাতে হবে, না হলে যে আমার পথে বসতে হবে। আমার পাশে দাঁড়ানোর জন্য একটা মানুষও নাই রে। আপা আমরা আসবো তো আপা, আমরা সত্যি আসবো। থাক, তোদের আসতে হবে না। তোর বিপদের সময় আমি কি না করেছি, আর আজ আমার বিপদের সময় তোদের টিকিটেরও দেখা পেলাম না। থাক, তোদের আর আসতে হবে না, আমার সমস্যা আমিই দেখবো। আপনি? আমি আলমগীরের স্ত্রী। ও, ভেতরে আসতে বলবেন না? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। আমার দুটো ছেলে আছে, এই সংসারটা ছাড়া আমার আর কিছু নেই। আমার তো তাও নেই। প্লিজ ছেলে, তুমি আমার সংসারটা ভেঙে দিও না। আপনি আমাকে কেন বলছেন? তাহলে কাকে বলবো? আপনার স্বামীকে বলেন। সে আমার কথা শুনবে না। সে আমার কথাও শোনে না। রোজি তাড়াতাড়ি এসো, এয়ারপোর্ট রোড অনেক ট্রাফিক হয়। আপা আপা প্লিজ তুমি কেঁদো না। আচ্ছা তুমি কি শিওর? শিওর না হয়ে কি আমি বলছি? আমি নিজে ওই মেয়ের সাথে কথা বলেছি। তোর দুলাভাই ওকে বিয়ে করবে না করেই ফেলেছে কে জানে। মানে দুলাভাই এরকম একটা কাজ করতে পারে আমি তো ভাবতেই পারছি না। তোকে আমি বলেছি না, পুরুষ মানুষ হচ্ছে এক একটা ইবলিস, এতে কোনো বিশ্বাস নেই। আপা তুমি কি দুলাভাইয়ের সাথে কথা বলেছ? কি কথা বলবো? 30 বছর সংসার করার পরে এখন আমার গায়ে হাত তুলেছে। এখন কি করা যায় বলো তো? তোরা তোর দুলাভাইয়ের সাথে কথা বল,
যার যা ইচ্ছে তাই তো সে করতে পারে না। আমরা কি বানের জলে ভেসে এসেছি? ছেলে দুটো কিছু জানায়নি, জানাবো এবার কোন মুখে? না না, এখনই জানানোর দরকার নেই। আমি আগে ওনার সঙ্গে কথা বলি, তারপর। কথা বলো, শক্ত করে কথা বলবে, একটুও চাপ দেবে না। আমার সব শেষ হয়ে গেছে দিদি, আমার সব শেষ হয়ে গেছে। আপা একটু শান্ত হও, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ, আমার সব শেষ হয়ে গেছে দিদি, সব শেষ হয়ে গেছে। দেখো অপু, এসব নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই না। আই এম নট ইন্টারেস্টেড এট অল। প্রত্যেক মানুষের একটা প্রাইভেসি আছে। প্রাইভেসি আছে মানে? এটা আমার বোনের জীবনের প্রসঙ্গ, আপনাকে তো বলতে হবে কি ঘটেছে। বললাম তো, এই বিষয়ে আমি কিছুই বলবো না। বিষয়টা কি সত্যি নাকি মিথ্যা সেইটা বলেন। সেটা আমার আর লোপার ব্যাপার, আমরাই এটা সলভ করবো। আপনারা সলভ করবেন মানে? আপনারা সলভ করবেন মানে কি? মানে এই বয়সে, এই বুড়াতিকালে আপনি বিয়ে করতে যাচ্ছেন যেখানে আপনার ছেলের বিয়ে দেওয়ার বয়স, আর আপনি আমাদেরকে বলবেন না? দেখো রোজি, মানুষের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে, সময়ের সঙ্গে সঙ্গে তাকে অনেক সিদ্ধান্ত নিতে হয়, যা করতে সে বাধ্য হয়। আচ্ছা, তার মানে আপা যা যা বলছে সবই সত্যি। আপনি আপনার গায়ে হাত তুলেছেন? খুলরাম রোজি, এত উত্তেজিত হওয়ার মতো কিছুই হয়। উত্তেজিত হব না মানে? আমি কেন উত্তেজিত হব না? এই বুড়াতিকালে এসে আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনার ভীমরতি ধরেছে, আর আপনি আমার বোনের গায়ে হাত তুলছেন, আমি চুপ করে বসে থাকবো? এই অপু, তুমি কথা বলছো না কেন? তুমি কেন চুপ করে আছো? কিছু বলো। দেখুন দুলা ভাই, মানে আপনি হচ্ছেন আমাদের সবার আইডল। আপনার বিচক্ষণতা ঈর্ষণীয়। তো সেই জায়গা থেকে আসলে আমরা সবাই মানে আপনার এই কাজটা আসলে ঠিক আপনার কাছ থেকে আমরা আশা করি না। দেখো অপু, জ্ঞান দিও না। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যানট অ্যাভয়েড। কিন্তু দুলা ভাই, আপনি যে কাজটি করছেন এটি আমরা কিছুতেই মানতে পারছি না। তোমার মানার দরকার নেই। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আমার কিছু টাকার দরকার। তোমার কাছে যে 8 লাখ টাকা আমার পাওনা, সেটা দিয়ে দিলে আমার একটু সুবিধা হয়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে একটু বেরোতে হচ্ছে। গুলশানের 4000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের দাম কত আমার ধারণা আছে? কয়েক কোটি টাকা। এটা আমার পক্ষে সম্ভব না। আমি তো ফ্ল্যাট চাই না, তোমাকে চাই, শুধু তোমাকে। ওকে ওকে, আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে, কিন্তু আমার একটু সময় দরকার। কতদিন? এই সিচুয়েশন একটু ঠান্ডা হলেই। কিন্তু সেটা কতদিন? 15 দিন, 1 মাস। ঠিক আছে, আমি 15 দিন অপেক্ষা করব। ওকে, আসি। মালতোশিয়ানা, গুলশানের কোটি টাকার ফ্ল্যাটের চেয়ে তোমাকে বিয়ে করে ফেলাটাই ওর জন্য ইকোনমিক। আমি তাকে বিয়ে করতে চাই। ইউ আর ফুল। দেখো, যে তোমাকে এভাবে বিয়ে করতে পারে সে তোমাকে এভাবে ছেড়েও দিতে পারে। তাহলে কি করব? তোমাকে কিছু করতে হবে না, লিভ ইট অন মি। এই যে পেনড্রাইভটা দেখছো, এটার ভেতরেই
ওর প্রাণভ্রমরা লুকিয়ে আছে। ওকে বলবো তোমাদের অন্তরঙ্গ সব মুহূর্তগুলো ভাইরাল হয়ে যাবে। তারপর ও আমার কথা মতো সব করবে, তোমাকে কোটি টাকাও দেবে। তুমি শুধু আমার কথার বাইরে কোনো কিচ্ছু করবে না, যা বলবো সেভাবে চলবে। বুঝতে পেরেছো? আমি তো ভাবতেই পারছি না যে লোকটাকে আমি বাবার মতো সম্মান করেছি সে লোকটা এতটা খারাপ। আসলে ম্যান ইজ অ্যান আনপ্রেডিক্টেবল অ্যানিমাল। মানুষ সম্পর্কে শেষ কিছুই বলা যায় না। মানে সবসময় আপা আসলে ঠিক কথাই বলে গেছে, পৃথিবীর সব ছেলেরা শয়তান। কিন্তু এখন তো একটা কিছু করতে হবে। কি করবে তুমি বলো? মানে আমাদের ক্ষমতাই বা কতটুকু? দেখলে না শয়তান লোকটা কিভাবে টাকা চেয়ে বসলো তোমার কাছে, আর তোমার চাকরিও আবার তার হাতে। তারপরও একটা না একটা উপায় নিশ্চয়ই আছে, আর সেই উপায়টাই খুঁজে বার করতে হবে। আমার মনে হয় দুলা ভাই কোন একটা বিপদে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তুমি কি বিয়েটা করে ফেলেছো? না, প্লিজ আমাদের ছেলে মেয়েদের মুখ দুটো একবার ভাবো। তুমি এই কাজ করলে ওরা সমাজে মুখ দেখাবে কি করে? আমাদের 30 বছরের সংসার। 30 বছর। এই 30 বছরে তুমি আমাকে কি দিয়েছো রূপা? বিয়ের রাতে তুমি একটা গাধা মেরেছিলে, তাই তো বলো সবাইকে। আমি একটা গাধা, আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাও, তাই বলো না সবাইকে? বুঝতে পেরেছো? আসলে তুমি আমাকে কখনো মানুষই মনে করনি, মনে করেছো আমি একটা কামলা। টাকা উপার্জনের মেশিন। আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। আমি বাকিটা জীবনের প্রায়শ্চিত্ত করতে রাজি আছি, তবু তুমি এই কাজটা করো না। লোপা, লোপা, আসলে মানুষের হাতে সবসময় সবকিছু থাকে না। সময়টাকে অনেক কিছুই করতে হয়, না চাইলেও করতে হয়। আপনি আবার কেন এসেছেন? তোমার দয়া চাইতে এসেছি। কি দয়া? তোমরা বিয়ে করছো ঠিক আছে, কিন্তু আমাকে ফেলে দিও না। আমি কেন আপনাকে ফেলবো? প্লিজ, তোমরা বিয়ে করছো ঠিক আছে, কিন্তু আমাদের বাসায় এসে থাকো। আমি তোমাদের কোনো বিরক্ত করব না। আমার এই সংসারের একটা কোনায় ছোট্ট একটা রুমে আমি থাকবো। তাও তো আমি আমার সংসারেই থাকলাম, লোকজন বলবে আলমগীর সাহেব তার স্ত্রীকে ফেলে দেয়নি। কি বলছেন এসব? এসব হয় নাকি? হবে। প্লিজ প্লিজ, তোমাদের তোমাদের এই বড় সংসার আমাকে একটু জায়গা দিও। বোনের মতো না হোক,
দাসীর মতোই আমাকে একটু থাকতে দিও প্লিজ। এসব হয় না, আপনি এখন আসুন। আলমগীর সাহেব, আপনি তো কিছু বলছেন না। আপনার হাতে কিন্তু বেশি সময় নেই। কেন? শেলির সঙ্গে তোমার কথা হয়েছে, সে আমাকে 15 দিন সময় দিয়েছে। হুম, শেলির সাথে কথা বললে তো এখন আর হবে না, সেই সময় শেষ। আপনাকে এখন আমার সাথেই কথা বলতে হবে। মানে হচ্ছে 15 দিন আগে আমি আপনাকে দুটো শর্ত দিয়েছিলাম। প্রথম শর্ত বিয়ে, দ্বিতীয় শর্ত ফ্ল্যাট, গাড়ি এবং টাকা। আপনি দেরি করেছেন। তার মানে হচ্ছে আপনি আমার কথার গুরুত্ব দেননি, ধানাই পানাই করেছেন। আর ধানাই পানাই করার শাস্তি স্বরূপ আপনার প্রথম অপশনটা আমি বাতিল করেছি। কি? দ্বিতীয় অপশন মানে গুলশানে 4000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, একটা ব্র্যান্ড নিউ প্রিমিও 2022 মডেল, আর সাথে ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে 2 কোটি টাকা। অসম্ভব, এত টাকা আমার কাছে নেই। তাহলে আর কি, আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আর জগৎ আপনার প্রতিভা দেখবে। প্লিজ ভাই শোনেন। অপশন 2 ইজ অ্যালাইভ, কিন্তু সময় মাত্র 3 মাস। দুলা ভাই, লোকটা কে? হ্যাঁ, না তেমন কেউ না। সে আপনাকে ব্ল্যাকমেল করছে, তাই তো? দুলা ভাই, সবকিছু খুলে বলুন, বিফোর ইট ইজ টু লেট। জি বলুন। আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? প্লিজ শেলি, আপনি আমার কথাটা একটু শুনুন। আপনারা সবাই মিলে অনেক বড় একটা বিপদে পড়তে যাচ্ছেন। মানে? রাজীব আলমগীর সাহেবকে ব্ল্যাকমেল করতে যাচ্ছে। ব্ল্যাকমেল ইজ এ ক্রাইম। আলমগীর সাহেব কিন্তু যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল লোক। সে হয়তো এই মুহূর্তে আপনার প্রতি সহানুভূতিশীল, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে উনি কিন্তু শেষ দেখে ছাড়বে। কিন্তু আমি তো কিছুই করছি না। রাজীব যে ছবিটা ভাইরাল করার কথা বলছে, সেখানে কি শুধুমাত্র আলমগীর সাহেবেরই ছবি আছে? আর কারো নেই? নিশ্চয়ই না। কি বলতে চাইছেন? সেখানে তো আপনার ছবিও আছে। আপনি একবার চিন্তা করে দেখুন, এই ছবি যদি একবার প্রকাশ হয়ে পড়ে, সারা পৃথিবীর মানুষ দেখবে, সবাই ছিছি করবে, তাতে কি আপনার কোনো লাভ হবে? এটা রাজীবের আইডিয়া। আপনি রাজীবের কাছ থেকে পেন ড্রাইভটা উদ্ধারের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আলমগীর সাহেব বাঁচলে আপনিও বাঁচবেন, এটা কিন্তু ভুলে যাবেন না। আলমগীর সাহেব তার অ্যাপয়েন্টমেন্ট রাখবেন, আপনার ভবিষ্যতের ব্যবস্থা উনি করে দেবেন। আপনি শুধু রাজীবের চক্কর থেকে বেরিয়ে আসুন। কিন্তু রাজীব যা করছে আমার ভালোর জন্যই করছে। ইউ আর অ্যাবসলিউটলি রং শেলি। রাজীব যা করছে তার নিজের ভালোর জন্য। মানে? রাজীব চায় না আপনার বিয়ে হোক। সে আপনাকে তার কবজায় রেখে আলমগীর সাহেবের কাছ থেকে সুবিধা নিতে চায় মাত্র। আপনি তার ফাঁদে পা দিয়েছেন, সেটা বুঝেই হোক আর না বুঝেই হোক। এখন এই ফাঁদ থেকে যদি আপনি বেরিয়ে না আসেন, তাহলে আপনি ভয়াবহ বিপদে পড়বেন। সেই বিপদ থেকে আপনি হয়তো আর বাঁচতেই পারবেন না।